ঘটনা, হাড় হিম করা ঘটনা, যার পরতে পরতে রহস্য সামনে আসছে। খাস কলকাতায়, যেখানে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু, পরিবারের বাকি সদস্যরা দুর্ঘটনায় গুরুতর জখম, হাসপাতালে চিকিৎসাধীন। ট্যাংরা শিলপাড়ায় একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়েছে, 2 মহিলা এবং 1 নাবালিকার দেহ উদ্ধার হয়। আর এই ঘটনায় চাঞ্চল্যকর যে তথ্য সামনে আসছে, অভিষিক্তার কাছে সাত সকালে যে দুর্ঘটনা ঘটে, ট্যাংরার এই রহস্য মৃত্যুর সঙ্গে সেই দুর্ঘটনার যোগ উঠে আসছে। দুর্ঘটনায় আহতদের ঠিকানাতেই 3 জনের দেহ উদ্ধার হয়। নিজেদের স্ত্রী ও সন্তানকে খুন করে কি পালানোর চেষ্টা করছিল 2 ভাই? এই 2 ভাইয়ের সঙ্গে 1 নাবালকও ছিল সেই গাড়িতে, এবং সেই নাবালক হাসপাতালে চিকিৎসাধীন। পরতে পরতে রহস্য সামনে আসছে ট্যাংরা শিলপাড়ায়, যেখানে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হলো ঘর থেকে। আর সাত সকালে অভিষিক্তার কাছে যে দুর্ঘটনা ঘটেছে, তার সঙ্গে ট্যাংরার এই ঘটনার, যেখানে দেহ উদ্ধারের ঘটনার যোগ উঠে আসছে। ঠিক কি ঘটনা, এখনো পর্যন্ত ঠিক কি তথ্য উঠে আসছে, পুলিশ কি বলছে, আমরা বিস্তারিতভাবে জানবো। সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, এ তো পরতে পরতে রহস্য, নতুন নতুন তথ্য সামনে আসছে। একেবারেই যেমনটা তুমি বলছো, পরতে পরতে রহস্য, প্রতি মুহূর্তে নতুন তথ্য আসছে। দেখো যে বিষয়টা খুব খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই কেসের ক্ষেত্রে, যে সকালে আজকে যে গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়েছে অভিষিক্তার কাছে, এবং সেখানে যে পিলারে ধাক্কা মেরেছে গাড়িটি, সেখানে 2 জন পুরুষ এবং 1 জন নাবালক তারা ছিলেন, এবং তাদেরকে এই মুহূর্তে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তাদেরই এই ঘটনারই অনুসন্ধান করতে নেমে পুলিশ এই বাড়ির অ্যাড্রেস পায়, এবং সেখানে এসে দেখে 2 মহিলা এবং 1 নাবালিকা তাদের নিথর দেহ পড়ে রয়েছে। এখন প্রশ্ন দুটো, যে এই যারা আজকে অ্যাক্সিডেন্ট করেছেন, তারা কি এখানে খুন করে তারা পালাচ্ছিলেন, এরকম কোনো ঘটনা ঘটেছে, নাকি এটা সুইসাইড, তারাও সুইসাইড করার লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পিলারে ধাক্কা মারেন, তারাও সুইসাইড করতে চেয়েছিলেন, এরকম সম্ভাবনাও কি আছে? দুটো বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এখনো পর্যন্ত কোনো রকম, প্রচুর প্রতিবেশী যারা রয়েছেন তারা এই মুহূর্তে নেমে এসছেন। একদম আমি দাঁড়িয়ে রয়েছি এই ঘটনা, যে ঘটনা ঘটেছে সেই বাড়ির সামনে প্রচুর মানুষ রয়েছেন। তাদের বক্তব্য, এর মধ্যে বেশ কিছু মানুষের সঙ্গে গতকাল রাতেও এই বাড়ির লোকজনদের কথা হয়েছে, যারা মারা গিয়েছেন, তাদের নিথর দেহ পড়ে রয়েছে, কথা হয়েছে। কোনো রকম অস্বাভাবিকত্ব তারা কিন্তু নজর পড়েনি তাদের, এবং নর্মালসি দেখেছেন। কিন্তু তারপরে হঠাৎ করে সকালে এই ঘটনা, কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা নিয়েও কিন্তু সন্দিহান রয়েছে। আমি একটু দেখাবো, এই বাড়ির সামনে কিন্তু সিসিটিভি রয়েছে, এই বাড়িতে কিন্তু সিসিটিভি রয়েছে, এই একটা সিসিটিভি রয়েছে, এবং সামনে আরও একটা সিসিটিভি রয়েছে। অর্থাৎ গতকাল রাতে যে এই কোনো রকম ঘটনা ঘটেছিল কিনা, অপ্রীতিকর কিছু ঘটেছিল কিনা, এই সিসিটিভি ফুটেজ সেটাও খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন আছে। এখন এই যে 3টে দেহ এখানে উদ্ধার করা হয়েছে, 2 মহিলা এবং 1 নাবালিকার, সেই 3টি দেহ নিয়ে বেরোবে এখান থেকে পুলিশ কিছুক্ষণের মধ্যেই, পোস্টমর্টেম হবে, এবং তারপরেই পুরো বিষয়টা তদন্ত এগোবে পুলিশের তরফ থেকে। 21/C এই অটোশুল রোড, সেই বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, বা দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে প্রশ্ন করে, সেটা সুইসাইড নাকি মার্ডার, ওই অ্যাক্সিডেন্টের সাথে কিভাবে কানেক্টেড, কতটা কানেক্টেড। কারণ ওই ঘটনার তদন্তে নেমে তাদের বাড়ির অ্যাড্রেস ধরেই এই বাড়িতে পৌঁছায়। তাহলে তারা কি হত্যা করে পালাচ্ছিল, নাকি তারাও সুইসাইড করতে চেয়েছিল? অনেকগুলো প্রশ্ন হয়েছে। এই মুহূর্তে পুলিশ পুরো জায়গাটাকেই কিন্তু ঘিরে দিয়েছে, বাড়ির আশপাশ পুরো জায়গাটাই পুলিশ ঘিরে দিয়েছে। এবং আমি আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করব, বাড়ির ভিতরে যে মেন ডোর, যেখানে পুলিশ এই মুহূর্তে আটকে রেখেছে, সেখানেও কিন্তু একটা সিসিটিভি রয়েছে। অর্থাৎ বাড়ির ভিতরের অংশ, এবং ধরেই নেওয়া যায় এই যে 3তলা বাড়ি, এই 3তলা বাড়ির ভিতরেও বহু সিসিটিভি রয়েছে, বেশ কিছু সিসিটিভি রয়েছে, এটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। ফলে ভিতরে কোনো ঘটনা ঘটেছিল কিনা সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাসও রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, একাধিক প্রশ্ন এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে। একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হলো ঘর থেকে, নিথর দেহ উদ্ধার হলো, এবং সেই পরিবারের 3 জন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং প্রশ্ন যেটা, তাহলে এটা যদি আত্মহত্যার ঘটনা হয়, তাহলে কি কারণে আত্মহত্যার ঘটনা? নিজেদের স্ত্রী সন্তানকে খুন করে কি এই 2 ভাই পালানোর চেষ্টা করছিল, বা তারাও কি আত্মহত্যার চেষ্টা করেছিল? একাধিক প্রশ্ন রয়েছে। বিক্রম, কি জানা যাচ্ছে, তোমার কাছে কি আপডেট রয়েছে?
দেখো এখনো অনেকগুলো মিসিং লিঙ্ক রয়েছে, তার কারণ যেভাবে এই ঘটনা ঘটেছে, যেভাবে এই ঘটনার খোঁজ পেয়েছে পুলিশ, সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ পুলিশ এই ঘটনার তথ্য পায় বা এই ঘটনার সূত্রপাত হলো সকালবেলা অভিষিক্তার সামনে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে 3 জন আহতকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজনের নাম কুসুম দে, একজনের নাম প্রণয় দে এবং তাদের সঙ্গে একজন নাবালক ছিল। পুলিশ যখন এই বিষয়ে তদন্ত করতে শুরু করে যে এই ব্যক্তিদের বাড়ি কোথায়, কিভাবে দুর্ঘটনা ঘটলো, তখনই তারা ট্যাংরার অ্যাড্রেস পায় এবং সেই ট্যাংরার অ্যাড্রেসের সূত্র ধরে উসুলসুর রোডের এই বাড়িতে পুলিশ এসে পৌঁছায়। তখনই তারা কিন্তু দেখে কার্যত তাদের চক্ষু চরকগাছ, কারণ দেখা যায় যে এই বাড়ির ভেতরে 2 জন মহিলা এবং একজন নাবালিকার দেহ উদ্ধার হয়েছে, রক্তাক্ত দেহ, তাদের প্রত্যেকেরই হাতের শিরা কাটা রয়েছে, এমনটাই পুলিশ দেখতে পায়। এবং তারপরেই পুলিশ বুঝে যায় যে এই দুটি ঘটনা, অর্থাৎ সকালে বাইপাসের অভিযুক্তের কাছে অ্যাক্সিডেন্টের ঘটনা এবং এই ট্যাংরার বাড়িতে 3 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনা কিন্তু সম্পূর্ণভাবে ইন্টার কানেক্টেড। তদন্তকারীরা যেটা মনে করছেন, তারা যেটা এই মুহূর্তে খতিয়ে দেখছেন তা হলো এই 3 জনের যে মৃতদেহ উদ্ধার হয়েছে, 2 জন মহিলা এবং একজন নাবালিকা, তারা কি নিজেরা আত্মঘাতী হয়েছেন নাকি তাদেরকে খুন করা হয়েছে। খুন করে তারপর যখন এই 2 ভাই অর্থাৎ কুসুম দে এবং প্রণয় দে এক নাবালককে নিয়ে তারাও সুইসাইড অ্যাটেম্প করেছিলেন, মূলত পিলারে ধাক্কা মেরে, সজোরে গাড়ি নিয়ে পিলারে ধাক্কা মেরে, নাকি তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এই বিষয়গুলো কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশ প্রাথমিকভাবে যে তদন্ত করছে সেই তদন্তে উঠে আসছে যে এই পরিবারের কিন্তু মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল, অর্থাৎ তাদের যে আর্থিক অবস্থা সমস্যা চলছিল সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পুলিশের তদন্তে উঠে এসেছিল। তাহলে কি সপরিবারে, অর্থাৎ এই প্রত্যেকেই কি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল, নিজেদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল? কিন্তু সেখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে 3 জনের দেহ, অর্থাৎ এই 2 ভাই। বিক্রম, সঙ্গে থাকো, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা গাড়ি নিজেই পিলারকে ধাক্কা মেরেছে, তারপরে ওনাদের 3 জন ইনজার্ড পার্সনকে রুবি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। ওখান থেকে ওনারা ইনফরমেশন দেন কি এই অ্যাড্রেসে অত 3টা বডি পড়ে আছে। তারপরে আমাদের অফিসার, মানে এটা মর্নিংয়ে ইনফরমেশন পাওয়া যায় আমাদের, মর্নিং অফিসার আসে, এখানে চেক করে এখানে 3 জনের বডি পাওয়া গেছে। 3 জন যে ওখানে অ্যাডমিট আছেন রুবি হসপিটালে, আর 3 জন যার ইনার বডি আছে সবাই একই ফ্যামিলির লোক। এখানে 3 জন ফিমেলের বডি আছে আর ওখানে 3 জন মেল আছেন। তো যে স্টেটমেন্ট ওনারা দিয়েছেন ওখানে, ওর মধ্যে একজন কসাস আছেন, তো আমাদের অফিসার গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছেন। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট হি পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। তো তারপরে ইনজার্ড অবস্থা পাওয়া গেলে ট্রাফিক অফিসার ওনাদেরকে রুবি হসপিটালে অ্যাডমিট করিয়েছেন। তারা কি 3 জনও সুসাইড অ্যাটেম্প্ট করেছিল যে গাড়িতে যারা আহত হয়েছে? 1 বাই 1 যদি জিজ্ঞেস করেন, টোটাল কজন সুসাইড অ্যাটেম্প্ট করেছিল যারা আহত হয়েছে? অ্যাজ পার স্টেটমেন্ট বলছি আমি, বাকি ইনভেস্টিগেশন এখন হবে। অ্যাজ পার ওনার স্টেটমেন্ট এটাই আছে কি এখানে অ্যাটেম্প্ট করেছিলেন, তারপরে ওনারা গিয়ে ওখানে অ্যাটেম্প্ট করেছেন। মার্ডারের অ্যাঙ্গেল দেখছেন, খুনের অ্যাঙ্গেলটা দেখছেন? 3টে বডি দেখি কাটমার্ক আছে, কি মার্ক আছে না আছে এখন ইনকোয়েস্ট হবে, তারপরে পিএম হবে, ওটা পুরো ডিটেলে পরে আমরা। সিসিটিভি ফুটেজে কিছু পাচ্ছেন? 4খানা সিসিটিভি রয়েছে। সিসিটিভি আছে কিন্তু কোথায় কি ডিসপ্লে আছে ওটা পরে দেখা হবে, তারপরে আপনাদেরকে অন্যান্য ডিটেল জানাবো। একজন কসাস আছেন, 2 জন সেমি কসাস আছেন। যে কসাস আছেন ওনাদের সঙ্গে প্রণয় ডে বলে ওনার সঙ্গে আমাদের একই পরিবারের 6 জন একসঙ্গে সুসাইড অ্যাটেম্প্ট করছে, কারণ কি? যদি এখন পর্যন্ত সুসাইড মেনে নেওয়া কিছু দিয়েছেন, কারণ কি আছে না আছে এটা ইনভেস্টিগেশন করে তারপরে আপনাদেরকে যিনি জানাবো। কনসিয়াস, যিনি বলছেন, তিনি কি বলছেন কেন সুসাইড অ্যাটেম্প্ট? ফিনান্সিয়াল কিছু? ওনাদের এটাই আছে কি কিছু ফিনান্সিয়াল লস হয়েছিল, ওর জন্য ওনাদের কিসের ব্যবসা ছিল এদের? এনাদের লেদার রিলেটেড কিছু ব্যবসা। লেদারের ব্যবসায় কি কোনো লস নাকি অন্য কারণে? এটা ফার্দার ইনভেস্টিগেশন করে পরে আপনাদের কোনো লোনের ভার ছিল, লোন টোনের ব্যাপার ছিল? স্টেটমেন্ট তাদের উপর স্ট্র্যাঙ্গুলেশন। যত আপনার প্রশ্ন আছে একটু ইনভেস্টিগেশন হয়ে আমাদের ফ্যাক্ট সার্টেন হবে, তারপরে আপনাদের স্ট্র্যাঙ্গুলেশন কোনো মার্ক পাচ্ছেন? স্ট্র্যাঙ্গুলেশন বা খুনের কোনো ইনজুরি মার্ক রিলেটেড যেটা বললাম, এখন বডি আমরা পিএম জন্য পাঠাবো, পিএম হয়ে গেলে তারপরে আমরা জানাবো। থ্যাংক ইউ। স্যার হিন্দি মে স্যার।
যেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যারা 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের যে স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাওয়া গেছে তাতে এটাই বলা হয়েছে যে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করতেই গিয়েছিলেন এবং 3 জনও যেই 3 জনের দেহ উদ্ধার হয়েছে সেই 3 জন সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাদের মৃত্যু হয়েছে এবং তারাও কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করতেই গিয়েছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।